জিভে জল আসা নিয়ে সংকোচ নয়, লোভ হবে আপনারও। বড় বড় মাংসের টুকরো, বাসমতি চাল, আফগানি হরেক রকমের বাদাম, সোলা আর শেফ স্পেশাল ৩২ রকমের সিক্রেট মশলা। এখানেই শেষ নয়, প্রতি ৪ কেজি বাসমতি চালের জন্য অন্তত ৬ কেজি খাসির মাংস ব্যবহার করা হয় আফগানি কাবুলি পোলাওয়ে। অর্থাৎ যেখানে খাদ্য উপাদানের মোট ৬০%ই সুস্বাদু খাসির মাংস। ঘি দিয়ে রান্না করা, সাথে গাজর কুচি দিয়ে স্পেশাল ডেকোরেশন। সামনাসামনি দেখলে খেতে ইচ্ছে করার নিশ্চয়তা শতভাগ। তবে আফগানিস্তানের বিখ্যাত এ খাবার বাংলাদেশে কিভাবে আসলো? এটার রান্নার পদ্ধতিই বা কি? এর বিশেষ বৈশিষ্ট্য হলো ঘি দিয়ে রান্না করা এ পোলাও থাকবে ঝরঝরে, সাথে থাকবে বড় বড় মাংসের টুকরো। ঠিক একইভাবে গুণগত মান ও স্বাস্থ্যগত মান ঠিক রেখে ঘিয়ে রান্না করা এই লোভনীয় খাবার প্রস্তুত করা হয়। তাই তো বাধা উপেক্ষা করে দেশের নানা প্রান্ত থেকে কাবুলি পোলাওয়ের টানে ছুটে আসে অসংখ্য মানুষ। ক্রেতাদের আপ্যায়নে ভিন্ন কৌশলে আমন্ত্রণ জানান দোকানের কর্মচারী। কাবুলি পোলাও বাংলাদেশে প্রস্তুত এবং এটি প্রতিষ্ঠার যাত্রা এতটাও সহজ ছিল না। আমার কাবুলি পোলাও, তারপর মোরগ পোলাও, বিরিয়ানি, এগুলো সবগুলোই ভালো লাগে খেতে। আগে আমরা এই এলাকায় ছিলাম, এখন আর কি মগবাজার যাওয়া হয়েছে, ওখান থেকে আসি এখানে খেতে। স্বাদের বিবরণ, মানে মাংসের পিসটা অনেক বড় সাইজের হয়, তারপর সফট হয়, খেতে খুবই অসাধারণ টেস্ট। যেমন আমরা বিরিয়ানি খেয়ে থাকি, বিরিয়ানির টেস্টটা যেরকম, কিন্তু এটা একটু ভিন্ন স্বাদের। যেমন এখানে কাজু বাদাম আছে, তারপর হচ্ছে আছে, কিশমিশ আছে, এটা খেতে মানে অসাধারণ। বিশেষত চট্টগ্রাম থেকে আসছিলাম। আমি ব্যবসায়িক কাজে আসি সবসময়, প্রায় সময়। যতবারই আসি আমি জাইতুন বিরিয়ানি হাউস থেকে কাবলি পোলাওটা টেস্ট করি। যতবারই আসি আমার তো খুব ভালো লাগে, কারণ এখানকার কাবলি পোলাও আর কোথাও পাওয়া যায় না জাইতুন বিরিয়ানি হাউস ছাড়া। আসলে যে একবার আসি খাবে সে বলতে পারবে এটার স্বাদটা কেমন। ভিন দেশের খাবারটা খাইতে একটু অন্যরকম লাগে। কেউ খুব ভালোভাবে নেয়, কেউ খারাপভাবেও নেয়। অনেক সময় মায়ের হাতের রান্নাও একটু এদিক সেদিক হয়ে যায়। ওই বিবেচনা করে কাস্টমাররা আমাদেরকে অনেক সময় সাপোর্ট করে, অনেক সময় দুইটা কথা বইলাও যায়। কিন্তু তারপর আমরা চেষ্টা করি কাস্টমার যাতে সবসময় ভালোটা পায়, সেরাটা পায়। এর জন্য বাজারের সামনে দাঁড়াই থেকে আমরা মাংসটা নিজেরা নিই। তারপরে চালগুলো আমরা ভালো মানের চাল ব্যবহার করি, ভালো মানের ঘি ব্যবহার করি, যাতে কাস্টমার খেয়ে খুশি থাকে। এটাই হচ্ছে আমাদের বড় খুশি। আমাদের ওই রান্নার সময় আমাদের ৩২ পদের একটা সিক্রেট মশলা আছে, ওইটা আমরা ইউজ করি। অথেন্টিক কাবলিতে কিন্তু এতটা মশলা ইউজ হয় না, কারণ আমাদের বাংলাদেশি জিভে একটু ঝাল দরকার, একটু মশলা দরকার। এর জন্য আমরা এটাতে কিছুটা কাঁচামরিচ অ্যাড করছি, আর আমাদের সিক্রেট যে ৩২ পদের মশলা ওইটা অ্যাড করছি এটার মধ্যে। অবশ্যই এটা স্বাস্থ্যকর, মানে আমরা হাইজিনিক মেনটেন করে রান্না করি। কোনো খাবারে কোনো রং দেওয়া হয় না, কোনো কেমিক্যাল ইউজ করা হয় না। সব কিছু আপনারা লাইভ দেখছেন, চোখে রান্না হইতেছে ঘিয়ের মধ্যে, হালকা তেল ইউজ করা হয়। তারপরে এখানে ময় মশলা সব আমরা নিজেদের মশলা কিনে, একদম ফ্রেশ মশলাটা আমরা ভাঙাই। আলাদা কোনো পাউডার মশলা কিনা হয় না, আমরা মশলা কিনা মশলা ভাঙাই। সব কিছু ফ্রেশটাই আর ভালোটাই দেওয়ার চেষ্টা করি কাস্টমারদেরকে। আমার কাছে খুবই ভালো লাগে, খুবই আনন্দ লাগে যে দিন শেষে লাভ হোক আর লস হোক, যে দূর থেকে যে কাস্টমারগুলো আসে, এইটাই আমার লাভ, এইটাই আমার অনেক বড় পাওয়া। আসবেন আপনারা একবার হইলেও আমাদের কাবলি পোলাওটা ট্রাই করবেন। আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে জাইতুন বিরিয়ানি হাউস। এটা হচ্ছে লালবাগ এরিয়ার মধ্যে নবাবগঞ্জ বাজার মসজিদের কাছে।